আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্য স্বীকার করে নিয়ে যারা কল্যাণমূলক কাজে নিজের মেধাকে নিয়োজিত করেন তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক ঊর্ধ্বে। আমাদের ভাই আজম ওবায়দুল্লাহ তিনি ছিলেন বিশ্বাসের পক্ষের জীবন্ত উপন্যাস। তিনি একটা পেশাগত দায়িত্বে এখানে নিয়োজিত ছিলেন, আপনারা সকলেই জানেন। ইন্তেকালের আগ পর্যন্ত নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করেছে। প্রতিটি পরিবারে এই ধরনের সুন্দর আজম ওবায়দুল্লাহ সৃষ্টি হতে পারে, সেই পথ সময় নেই। 1974 সালে 2 অক্টোবর আমরা জিঙ্গে ফুলের আসর প্রতিষ্ঠা করেছিলাম। ওবায়দ ভাই আমরা সেখান থেকে বেরিয়ে আবার হোটেলে আসি। হোটেলে আমরা আবার লাঞ্চ করি। আমি বিকালের ফ্লাইটে সেটা নাটক রচনা করেছেন, সাহিত্য রচনা করেছেন, কবিতা আলী আমাদের ওবায়দ ভাই। ওবায়দ ভাই একদিকে মুসলিম হাই স্কুলের কৃতি ছাত্র ছিল। ইসলামিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য ওনার যে পুরোদল লেখনী আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব এবং নিদ্রার সময় কিন্তু যাদের টাইম হয়ে গেছে তাদের জান ফেরত দিনা করে আসেন আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য তাকি ইউনিভার্সিটির সাথে, এর মধ্যে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সাথে মরণে হাসি যেত করেছি। এমন জীবন হবে কবিতে গঠন। জনাব ওবায়দুল্লাহ গত 11 মে রাতে আলহামদুলিল্লাহ এমন একজন প্রিয় বন্ধুকে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে, আমার জীবন আলোকিত হয়েছে। শুরু হয় এবং সেই সখ্য 2000 সুন্দর আমরা আমার কাছে প্রার্থনা করি তিনি যেন পরকালে জান্নাতুল ফেরদৌস লাভ করেন। চলে যাবেন মাত্র 63 বছর বয়সে। এই নাম তার সাথে আমার যোগাযোগ। আমি তখন চট্টগ্রাম শহরে এসেছি, মানুষ কেঁদেছে। তার জানাজার উপস্থিতি আমরা দেখেছি। চট্টগ্রাম আমল নাড়িয়ে দিয়েছে। মাত্র 3 দিন জীবন শুরু। প্রথম যেদিন তুমি এসেছিলে হবে কি দিয়ে শুরু হয়? জীবন দিয়ে এবং মৃত্যু দিয়ে শেষ হয়। এর মধ্যে আমল সালিহার যে করতে পারে ভালো কাজ অকস্মাৎ তার মৃত্যু। আমার প্রথমে যে কথাটি বলার ইচ্ছে হচ্ছে একটা কবিতার লাইন। অন্তরে ছিল ভালোবাসা, আসুন আমরা সেই ভালোবাসা অর্জন করার চেষ্টা করি, তার জন্য দোয়া করি। মানুষের অত্যন্ত কাছে থেকে যখন দীর্ঘ সময় কাটে, কোন নাটক, কবিতা, গবেষণার ক্ষেত্রে সারা দেশে যেমন অবদান রেখেছে, চট্টগ্রামে পৃথক একটি ধারা। গুণী মানুষ যতদিন বেঁচে থাকে তার কদর অনেক সময় সমাজ বুঝে না, কিন্তু যখন তার অস্তিত্বের অনুপস্থিতি দেখা দেয় তখন সবাই হাড়ে হাড়ে টের পায়।